ঈদের জন্য পিঠা বানানো হইতেছে। তো পিঠাগুলো বানিয়ে সিদ্ধ করে রোদ্রে শুকিয়ে রেখে দেওয়া হবে। তো ঈদের দিন পিঠাগুলো ভেজে খাওয়া হবে এবং ঈদের পরে মেহমান আসলে পিঠা ভেজে দেওয়া হবে মেহমানকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো মা আমাকে বলতেছে যে পিঠা বানানোর দরকার, ঈদ আসতেছে। তো আমি বললাম তাহলে চাল ভিজাও। তো আমার মা শিরিষ পিঠা বানানোর জন্য সিদ্ধ চাল ভিজিয়ে রাখছে। তো সিদ্ধ চালগুলো ভিজিয়ে পাটায় বাছছে, পেটে কাই করে দিছে। তো বলতেছে এখন পিঠা বানানোর জন্য। তো আমি আর আমার জারাত্তো ভাইয়ের বউ পিঠা বানাইতেছি। তো জারাত্তো ভাইয়ের বউকে আমি পিঠা বানিয়ে দিছিলাম। তো আমাকে বলছে যে পিঠা বানানোর সময় আমাকে বানায় দিব। তো আজকে আমাদের পিঠা বানানো হইতেছে। তো আমার জারাত্তো ভাইয়ের বউরে বলছি। তো জারাত্তো ভাইয়ের বউ আসছে। তো জারাত্তো ভাইয়ের বউ আর আমি দুইজনে মিলে এই পিঠাগুলো বানাইতেছি। আর আমার মা বাহিরে পিঠাগুলো সিদ্ধ করতেছে। তো আমার ভাবি মোবাইলে গান শুনতেছে মন দিয়ে আর পিঠা বানাইতেছে। তো পিঠাগুলো প্রায় অর্ধেক বানানো হয়ে গেছে। তো পিঠাগুলো বানানো হইতেছে আর আমি মারে বাহিরে গিয়ে দিয়ে আসতেছি। মা সিদ্ধ করতেছে আর আমি আর ভাবি মিলে পিঠাগুলো বানাইতেছি। তো আমাদের গাজীপুর জেলাতে ঈদের সময় তো অনেক ধরনের পিঠা বানানো হয়। তো এখানে শিরিষ পিঠা বানানো হইতেছে এবং জুড়ি পিঠা বানানো হইতেছে। তো আপনাদের জেলাতে এই পিঠাকে কি পিঠা বলা হয় তো জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমাদের গাজীপুর জেলাতে এই পিঠাকে শিরিষ পিঠা বলা হয়। তো আমাদের গাজীপুর জেলাতে ঈদ আসলে অনেক রকমের পিঠা বানানো হয়। তো শিরিষ পিঠা এবং জুড়ি পিঠা। তো ওই শিরিষ সুই গরম করে শিরিষটাকে কানা করার পরে একটা পিঠা বানানো হয়, যেটাকে বলা হয় জুড়ি পিঠা। তো দেখতে সেমাইয়ের মতো। তো এটাকে জুড়ি পিঠা বলা হয়। তো আরও অনেক রকমের পিঠা আছে। তো আমার আম্মা প্রতি বছরে পিঠা বানা, শিরিষ পিঠা, জুড়ি পিঠা আর সন্দেশ পিঠা আর নিমকি পিঠা, পাককন, এইসব পিঠাগুলো আমার মা বানা, বিস্কিট পিঠা। তো পিঠাগুলো প্রায় বানানোই হয়ে গেছে। তো এখানে সুন্দর সুন্দর পিঠা বানানো হয়েছে, শিরিষ পিঠা এবং জুড়ি পিঠা। তো আমার ভাবি পিঠা বানাইতেছে। তো আমিও পিঠা বানাইতেছি। তো আমি বলতেছি যে ভাবি আমার তো ইউটিউব চ্যানেল আছে, তো আমি একটা ভিডিও করব, তো আপনি পিঠা বানাইতে থাকেন। তো ভাবি বলছে আচ্ছা ঠিক আছে তুই ভিডিও কর, তো আমি পিঠা বানাই। তো ভাবি পিঠা বানাইতেছে আর আমি ভিডিও করতেছি। তো পিঠা বানানো প্রায় শেষ আর আমার মা বাহিরে বসে পিঠাগুলো সিদ্ধ করতেছে আর আমার ছোট ভাই পিঠাগুলো নিয়ে যাইতেছে মার কাছে। তো মা পিঠাগুলো সিদ্ধ করতেছে। তো এখন আমি বাহিরে যাব, গিয়ে দেখব মার কাছে যে মা পিঠাগুলো সিদ্ধ করছে বেশি করে না কম করে, কারণ শিরিষ পিঠাগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হয়। তো ভালো করে সিদ্ধ করে নিলে পিঠাগুলো ভাঙে না। তো আমি এখন চলে যাব বাহিরে। তো বাহিরে চলে গেছি। তো বাহিরে তো অন্ধকার। তো মা অন্ধকারের মধ্যে পিঠাগুলো সিদ্ধ করতেছে। তো আমার মা পিঠাগুলো সিদ্ধ করতেছে গাছের শুকনা পাতা দিয়ে। তো এখানে সিদ্ধ পিঠাগুলো আমি একটা কাপড়ের মধ্যে লেড়ে দিছি আর রাতের বেলা পিঠাগুলো বানানো হইতেছে, কারণ সকালবেলা পিঠাগুলো রোদ্রের মধ্যে দিয়ে শুকিয়ে নিব, তার জন্য রাতের বেলা বানানো হইতেছে। কারণ সকালবেলা পিঠাগুলো বানাইলে তো বানাইতে সময় যাবগা, তো কোন সময় রোদ্রে দেওয়া হবে, তার জন্য রাতের বেলা এই পিঠাগুলো বানানো হইতেছে। তো পিঠাগুলো আমি একটা ওলনার মধ্যে রেখে দিছি। তো এখানে আবার আসছি, এসে দেখি ভাবি পিঠা বানাইতেছে। তো ভাবি চাইতেছে এস বানাইতো। তো এস বানাইছিল একটা, ভেঙে গেছে গা। তো আবার এস বানাইতে চাইতেছে। তো এখন আমি চলে যাব মার কাছে। তো মা দেখতেছি পিঠাগুলো সুন্দর করে সিদ্ধ করতেছে। তো এটা গাছের পাতা
শুকনা পাতা দিয়ে পিঠাগুলো সিদ্ধ করতেছে আমার মা। তো রাত্রের বেলা তো আমি আসছি মার কাছে যে দেখে আসি মা পিঠাগুলো সিদ্ধ করতেছে যেহেতু, তো বাহিরে মা একা একা আছে তার জন্য মাকে দেখতে তো আমার মা তো সবসময়ই গাছের পাতা শুকিয়ে রান্না করে মাটির চুলায় অথবা খড়ি দিয়ে রান্না করে। তো মাকে বলতেছি, মা পাতিলের মধ্যে সিদ্ধ করার জন্য যে পিঠা দিছে ওই পিঠাগুলো কি সিদ্ধ হইছে? তো মা বলতেছে, পিঠা সিদ্ধ হইছে নাকি দেখি নাই তো। তো আমি বলছি, তাহলে আমাকে লুচনি দাও দেখি পিঠাগুলা কি সিদ্ধ হইছে নাকি। তো আমার মা আমাকে লুচনি দিল। তো আমি এখন ঢাকনাটা খুলে দেখলাম। তো মাশাআল্লাহ পিঠাগুলি অনেক সুন্দর করে সিদ্ধ হইছে। আর হচ্ছে আমার ভাবি ঘরে পিঠা বানাইতেছে, গান শুনতেছে। তো ভিডিওর মধ্যে মিউজিক গান দেওয়া হইছে না, কারণ হচ্ছে কপিরাইট চলে আসবে। তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগছে? তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি দেখে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো যারা যারা কষ্ট করে ভিডিওটি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।